গতকালকে দেখলাম বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা, যার নাম হলো পপি। কি নাম বললাম? এই জনপ্রিয় নায়িকা পপি লাইভে এসে হাউ মাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে তওবা করতেছে। জীবনে যা করেছি ভুল করেছি, পর্দার বরখেলাপ জীবন যাপন করেছি, অশ্লীল ভাবে জীবন যাপন করেছি, আমি আমার দেহকে বিলিয়ে দিয়েছি মানুষের জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য, কিন্তু আমি এই শেষ জীবনে এসে বুঝতে পারতেছি পর্দা করা ছাড়া, ইসলামের পথে চলা ছাড়া শান্তি পাওয়া যাবে না। এ সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পপি, যুবকেরা শোনো না, এই পপি নায়িকা গতকালকে লাইভে এসে বলতেছে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপকর্ম করেছি, আমার দেহকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি, এই শরীর দেখাইয়া নেচে গেয়ে টাকা কামাই করেছি শান্তির জন্য, কিন্তু আমি দেখতে পারতেছি টাকার মধ্যে শান্তি নেই, অবৈধ টাকায় শান্তি নাই। আমি দিনের পথে ফিরে আসলাম, আজ থেকে পর্দা করব, হেজাব করব, দিনের পথে চলবো। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। সারা জীবন অশ্লীল গান বাজনা করেছে, নাটক সিনেমা করেছে, আজকে তিনি ভুল বুঝতে পেরেছে, বলতেছে আমি ভুলের জন্য ক্ষমা চাই, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার ভাইরা, কেউ যদি দিনের পথে ফিরে আসে, আল্লাহ যদি পপিকে মাফ করে দেয়, আমাদের কি কোনো ক্ষতি হবে? আমি ভালো করে বুঝবেন, ইসলামের পথ অত কঠিন নয়। কেউ যদি ভুল বুঝে তওবা করে ফিরে আসে, মাফ করবে কে? বনি ইসরাইল জামানার একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 99 জন মানুষকে হত্যা করার পর এইরকম একটা হুজুরের কাছে গেছে, যাই বলছে আপনি একটু বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এইরকম হুজুর বলতেছে তোমার কি মাথা নষ্ট? একজনকে হত্যা করলেই মাপ নাই, আর তুমি কোনো মাপ নাই। তখন ওই ব্যক্তি বলতেছে মাপ যেহেতু পাবোই না, 99 জন আগে মারছি, এখন তোক মারে 100টা মিল করবো। এটা কিন্তু সত্য ঘটনা, বুখারী শরীফের হাদিস। এই কথা বলার পরে ওই লোক ওই হুজুরক মেরে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করছে, 100 জন পূর্ণ হয়ে গেছে হত্যা করা। আরেকটা হুজুরের কাছে গেছে, ওই হুজুর বলেছে হ্যাঁ তোমার গুনাহ যত বড় তার সাথে আল্লাহর দোয়া তার চেয়ে বড়, তুমি তওবা করো, দিনের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওই লোকটাকে আল্লাহ তওবার জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর এই মাফের রাস্তা খোলা আছে। পপিকে নিয়ে সমালোচনা করবেন না, ও যা করেছে ভুল করেছে। তবে পপিকে বলবো শুধু লাইভে এসে কাঁদলে হবে না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ মাফ করলেও করতে। আর একটা কথা বলবো, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনার যত নাটক সিনেমা আছে এগুলোকে দয়া করে ডিলিট করে ব্যবস্থা করেন। তার কারণ আপনি যতই দিনের পথে ফিরে আসেন, আপনার ওই যে কোমরের ঝাঁকি, গান বাজনা অশ্লীল ইউটিউবে আছে, মরে যাওয়ার পরেও এগুলো যুবকরা যদি দেখে, যুবকদেরও গুনাহ হবে, তার গুণের একটা অংশ ওর কবরের ভেতরে। এই জন্য মারাত্মক বিষয় নাটক সিনেমা যেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, যদি ভালো হতে চান ওগুলো ডিলিট করেন, আল্লাহর কাছে তওবা করেন। আমরা পপির জন্য দোয়া করি, আল্লাহ তাকে দিনের পথে কবুল করুক, আমিন। আল্লাহ তাকে পর্দার মধ্যে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তার কারণ মহিলাদের হেফাজত করতে পারে, তার নাম কি? আরো ধরে বলেন, আল্লাহর আইন পর্দা, আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তায় বের হয়েও না। কার কথা? এ শোনেন, এই যে যেই যুবকেরা বিয়ে করেনি, কারা কারা বিয়ে করেনি হাত তোলো তো দেখি, হাত তোলো। যারা যারা বিয়ে করেনি হাত উঠাও। হ্যাঁ, হাত নামাও। শোনেন, এই যুবকদের কিন্তু কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এই যুবক ছেলে পেলে এদের পেছনে পেছনে ঘোরা তো দূরের কথা, প্রেম করা তো দূরের কথা, একটা মিস কল দেওয়ার চান্স পেত না। কিন্তু শোনেন, কিন্তু আমরা যখন আমাদের মেয়েকে ছেড়ে দিয়েছি, তখন এরা পেছনে পেছনে ঘুর ঘুর করে ঘুরতেছে। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স যদি 18 বছর হয়, যেরকম কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, সুন্দর করে কালো বোরকা পরে দিয়েছেন, মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, একেবারে এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই যুবকেরা যদি দেখে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা। তার কারণ বোরকার ভেতরে জিনিসটা যে কি ওটা তো বোঝা যাচ্ছে না। আর আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো নায়িকা সাজে, হাই হিল করে, কিলকিল করে, কোমরের দোলা দিয়ে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এই যুবকেরা যায় কি খালা বলবে?
বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল মহিলাদের ইজ্জতের সম্মান নিতে গেলে তাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। মহিলাদেরকে একমাত্র হেফাজত করতে পারে পর্দা, পর্দা ছাড়া তাদের হেফাজত আসতে পারে। আর মহিলারা যদি পর্দা না করে কবরের মধ্যে আযাব আছে না নাই? এ দোষরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আর একটা মিনিট আমি কথা বলবো মহিলাদের জন্য, তারপরে মহিলাদের আলোচনাগুলো শেষ করে দেব। একটা মেয়ে যদি পর্দা না করে তার কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব দান করবেন, এই বিষয়টা বোঝানোর জন্য একটা মিনিটের মধ্যে ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের সত্য বাস্তব ঘটনা। ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলে, ওই সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করা শুরু করলেন। কিন্তু কবর করতে করতে কবর করা যখন শেষ হয়ে যাবে তখন লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত তো সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খোঁড়া শুরু করলেন। 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে ওই 2 নম্বর কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 1 নম্বর 2 নম্বর কবর বাদ দেওয়ার পরে 3 নম্বর কবর যখন খনন করলেন ওই 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 1 নয় 2 নয় 3টে কবর খনন করেছে। চিৎকার করে বলেন কয়টা? 3টা। আরো জোরে বলেন। এ দোষরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একে 3টা কবর খনন করেছে, কিন্তু 3টা কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ফেসবুক ইন্টারনেটের মধ্যে যখন সেটা ভাইরাল হয়ে গেল এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিস আলেমার ফকিদেরকে ডাকা হলো। পাকিস্তান দেশের যত বড় বড় হুজুর ছিল সব হুজুরদেরকে ডাকা হলো, আপনারা ফতোয়া দেন তো দেখি এই 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে, এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন করব? সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? জানতে মন চায় কি চায় না? আপনাদের জানার দরকার না থাকলেও মহিলাদের দরকার। এই যে যেই নায়িকা পপির নাম বললাম, এই পপি বলেছে আমার বাবা মা যদি আমাকে ছোটবেলায় হাফেজা বানাতো, মাদ্রাসায় পড়তে দিত, তাহলে আমি তো নায়িকা হতাম না। কথা কন না কা? এই ঘটনার মধ্যে কিন্তু মারাত্মক একটা শিক্ষা আছে। একটা ছেলে নায়ক নায়িকা গায়ক গায়িকা অশ্লীল হয়, এগুলো শুধুমাত্র তার দোষ নেই, অন্যতম দোষ হলো তার পিতা মাতা। পিতা মাতা যদি ছোটবেলা ছেলেদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, এই সন্তান কখনো নষ্ট হতে পারে না। এই জন্য পপি বলেছে আমার ইচ্ছে ছিল কোরআনের হাফেজা হওয়া। আমার বাবা মা যদি আমাকে হাফেজা বানাতো আমি নায়িকা হতাম না, অশ্লীলতা করতাম না, গুনার মধ্যেও ঢুকতাম না। এই জন্য প্রত্যেকটা পিতামাতার এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করে অন্তত হাফেজ যদি নাও হয় কোরআন হাদিসের যতটুকু জ্ঞান থাকলে ইসলামের পথে চলা যায় এতটুকু জ্ঞান দেওয়া প্রত্যেকটা পিতামাতার জন্য ফরজ। আর এতটুকু দায়িত্ব যদি আমরা পালন না করি আমাদের ছেলে মেয়ে বড় হবে, সচিব হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের খেদমত বুঝবে না, বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা কর না কে? বাংলাদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় মূর্খ, তত বড় জাহেল। ওই বৃদ্ধাশ্রমে যাই দেখেন কোন হুজুরের বাবা মা নাই, গরিব ছেলেবেলের বাবা মা নাই, বড় বড় ডিসি এসপি সচিব, বড় বড় কোটিপতির বাবা মা। তাদের ঘরে বইয়ের জায়গা হয়, সন্তানের জায়গা হয়, শ্বশুর শাশুড়ির জায়গা হয়, অথচ 80 বছরের বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। এরা কি সুসন্তান না কুসন্তান? এরা কি ভালো সন্তান না কুলঙ্গার সন্তান? এইরকম কুলঙ্গার সন্তান যদি বানাতে না চান, ছেলে মেয়েদের দিনের শিক্ষা দেবেন, কোরআন হাদিসের শিক্ষা দেবেন, এই সন্তান কখনো বিপদে যাবে।
তাহলে কবরের মধ্যে কয়টা সাপ? আর জোরে বলেন। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ৯৯টা সাপ কেন আসলে আলোচনাটা করব, তখন আমি এখন আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? এখন জোরে বলেন। এ যশোরে মুসলমান গভীর মনোযোগ, যেই বিষয়টা বোঝানোর জন্য আমি 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কান্না করতে করতে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা শোনার পরে আমাদের নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, এ সাহাবীরা লক্ষ্য করে দেখো তো দেখি আমার সাহাবী হানজালা কোথায় আছে রে, তার লাশটাকে গোসল করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার ভেতরে তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবী যে টেনশনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালাকে পুরো মদিনার মধ্যে খুঁজেছে, কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায় না। নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, ভালো করে খোঁজো তো দেখি, উহুদ পাহাড়ের পাদদেশে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, কোথায় আছে অবশ্যই তার লাশটা খুঁজে বের করতে হবে, তাকে জানাজা দিতে হবে, নতুন কাপড়ের কাপড় পরাতে হবে, সুন্দর করে তাকে গোসল করাতে হবে। সাহাবীরা পুরো মদিনা খুঁজেছে, উহুদ পাহাড় খুঁজেছে, খেজুর বাগানের মধ্যে খুঁজেছে, চতুর্দিকে মরুভূমির মধ্যে খুঁজেছে রে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে করে সেজদার মধ্যে চলে গেলেন। নবীজি সেজদায় গিয়ে কান্না করে করে দোয়া করা শুরু করলেন। আমার চাচা সাহাবী হানজালা ফরজ গোসল বাকি রেখেছিল, আল্লাহ মনে হয় এই জন্য তার উপরে রাগ করতে পারে, এই চিন্তা করে করে কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির ঝিরঝিরি করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, এরে মেঘ নেই আকাশের ভেতরে, কিন্তু কেন বৃষ্টি পড়তেছে? নবী আবার হাউমাউ করে করে কান্না করে করে সেজদায় চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, পেরেশানি হবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে জিহাদের ময়দানে তিনি চলে এসেছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, লড়াই সংগ্রাম করার কারণে আল্লাহ আপনার চাচা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আপনার চাচার গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ থাকবে। ওখানে আপনি মনে কষ্ট নেবেন না, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। আমার নবীজি সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসেন বলেন তো দেখি। নবীজি ডাকতে বলে, মেয়েরে, এ নববধূ রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। তোমার স্বামী ওই বাসর ঘরের মধ্য থেকে এই জিহাদের ময়দানে এসে দিন কামের আন্দোলন করে জীবন দিয়ে বিদানে চলে গেছে, আর শহীদ হওয়ার কারণে আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। এই কথা বলার পর আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উহুদ পাহাড়ের পাদদেশে আকাশের দিকে নবীজি লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী আল্লাহর তাকবীর দিতে 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 উহুদের প্রান্তরে আবর্তন করলো। নবীজি আস্তে করে সাদা পোশাকধারীর কাছে চলে গেলে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কার্টুনের ভিতরে
সাহাবী হানজালা ঘুম পাড়ে দিয়েছে। সাহাবী হানজালার মুখের দিকে তাকায়া নবীজি লক্ষ্য করে দেখে যেন হানজালার মুখের মধ্য থেকে ওই জান্নাতি নূর চমকায়া বের হচ্ছে। আমার নবীজি মাথার দিকে লক্ষ্য করে দেখলেন তার চুলের ভেতরে টপ 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 করে পানি বেয়ে 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 চুল থেকে জমিনের মধ্যে পড়া শুরু করলেন। নবীজির বুঝতে বাকি রইল না, কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, চুলটা এখন পর্যন্ত শুকায় না। তার চুলের পানিগুলো বেয়ে 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 টপ টপ করে 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 উদের প্রান্তরের মধ্যে পড়া শুরু করলেন। এবং এই যশোরের মুসলমান, এই আলোচনাটা আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে কেন করলাম, এই আলোচনার দ্বারা বোঝা গেল ওই যে সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে বাসর ঘরের মধ্য থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে শিক্ষা দাঁড়াইলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।